আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাতুহু। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আমি ডক্টর আপনার সাথে আছে। আজকে আমরা একটা ফোন নিয়ে বুঝতে আসছি, যেটা হচ্ছে নোকিয়া 4.2, মডেল নম্বর হচ্ছে যে TA1157। আমরা দেখতেছি এটা স্ক্রিন ভাঙা, ব্রোকেন। তো আমরা আজকে ইনশাল্লাহ দেখবো কীভাবে এটার স্ক্রিনটা চেঞ্জ করা বা রিপ্লেস করতে হয়। আপনাকে ঠিক করার জন্য যে জিনিসগুলো আপনার প্রয়োজন সেটা হচ্ছে যে আপনার নতুন একটা এলসিডি কিনতে হবে। অনলাইন থেকে অর্ডার দিতে পারেন, আলিবাবা এক্সপ্রেস, অ্যামাজন থেকে, অথবা আপনি যদি বাংলাদেশে হয়ে থাকেন তাহলে গুলিস্তান বা বিভিন্ন পাইকারি মোবাইল দোকান থেকে আপনি কালেক্ট করবেন। তো আপনাকে এটা খোলার জন্য আপনাকে একটা হিটগান লাগবে, 2-3টা টুলস লাগবে, স্ক্রুড্রাইভার অ্যান্ড তাহলে চলুন শুরু করা যাক। বিসমিল্লাহ। হিটগান অবশ্যই 150 থেকে 150 লাগবে, যদি আপনার গ্রহণ 200 রাখতে পারেন। হিটে দেন আপনারা চারিপাশে হিট দেবেন, 2 থেকে 3 মিনিট হিট দেবেন। 2 থেকে 3 মিনিট হিট এবং দেখবেন আপনার হিট দেওয়ার সময় দেখবেন কোনো কতটুকু গরম হচ্ছে। তারপরে টুলসটা নেবেন, নেওয়ার পর আপনি এক পাশের যে কোনো এক পাশে আপনি হালকা একটু একটু এরকম এভাবে, যেহেতু লিম পিছনে প্রায় নতুন সবগুলো ফোনে পিছন দিয়ে খুলতে হয়, তো লিম দেওয়া আছে। তো আপনি জাস্ট একটু সতর্ক থাকতে হবে পিছনে ব্যাকগ্লাস যাতে না ভাঙে। আমাদের ফোন অলরেডি ভাঙা আছে, তারপর আমরা একটু সতর্ক, আমরা ব্যাকগ্লাসটা অর্ডার দিইনি। হ্যাঁ, তো আপনাকে একটু শুধু আবার দিতে হবে। দেন আর আপনার মোবাইল টুলস সবগুলো বাংলাদেশে অনেক পাইকারি, অনেক সস্তার দোকানগুলো আছে, পাইকারি বাজার বা মোবাইল টেলিকম অনেক দোকানগুলো দেখলো অনলাইনে বা অফলাইনে, তো আপনারা সরাসরি যে কিনতে পারেন। আর যদি বাইরে থেকে আপনারা কোনো দেশে, তখন আপনারা অবশ্যই আলিবাবা আছে, এক্সপ্রেস আছে, আলি এক্সপ্রেস আই মিন, উইশ আছে, ইবে আছে, আরও যথেষ্ট অনেক অনেক অনলাইন আছে, উইশ আছে, যেগুলো থেকে আপনি অ্যামাজন আছে, যেগুলো থেকে আপনি সহজে জিনিসগুলো আপনি কালেক্ট করতে পারেন। আর তাহলে ইনশাল্লাহ আপনারা কাজটা বাসায় বসে অথবা যে কোথাও আপনারা একটা ছোটো একটা প্লেস দিয়ে কাজটা করতে পারেন ইনশাআল্লাহ। আর এর মাধ্যমে আপনারা কর্মসংস্থান তৈরি করবেন, বেকারত্ব দূর করবেন। বেকারকে না বলুন এবং কাজকে হ্যাঁ বলুন ইনশাআল্লাহ। এটাই আমাদের স্লোগান হওয়া উচিত বাংলাদেশে। আপনারা কি বলেন? জোরে বলেন, ঠিক কি না? ঠিক। এবার দেখলেন যে পেছনে ব্যাক গ্লাসটা খোলা হলো। এখানে একটা কেবল আছে, ফিঙ্গারপ্রিন্টের কেবল, সেখানে 3টে স্ক্রু আছে, আপনার স্ক্রুগুলো খুলতে হবে। স্ক্রুড্রাইভার, একটা স্ক্রু, আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ইনশাআল্লাহ শিখবেন এবং নিজেরা করার চেষ্টা করবেন। সবচেয়ে বেস্ট হচ্ছে, ভালো হচ্ছে যে আপনার নতুন হলে দু একটা ফোন যদি পুরোনো কাল থেকে নিতে পারেন, নিয়ে আপনারা দেন এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের কেবল ডিসকানেক্ট করেন, তাহলে আমাদের এটা কাজ শেষ। সো এবার হচ্ছে অনেকগুলো স্ক্রু আছে, এখানে ডিসকানেক্ট করতে হবে, না ব্যাটারি ডিসকানেক্ট করতে হবে, দ্যাটস ইট। প্রথমে আমরা ব্যাটারিটা ডিসকানেক্ট করে ফেলি, যেহেতু যাতে ফোন শর্ট না হয়, তাহলে আমাদের কাজ শেষ। এখানে কতগুলো স্ক্রু আছে, এগুলো ডিসকানেক্ট করবেন, করে আপনি দেখেন। তো আমরা একটা পজিশনে এগুলো স্ক্রুগুলো সেম, তো একটু আলাদা রাখেন, দূরে রাখেন। আবার এগুলো আলাদা স্ক্রু, কালো, তো এগুলো একটু আলাদা রাখেন।
তো কাজটা ইনশাল্লাহ আপনারা চাইলে খুব সহজে সুন্দরভাবে শিখতে পারেন, আর আপনার নিকটস্থ কোনো মোবাইল দোকান থেকে বা সেন্টার থেকে শিখতে পারেন। আর আপনারা যারা আমাদের ইউটিউবে ভিডিওগুলো দেখতেছেন, আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা অনেকগুলো শিখতে পারবেন অনেকটা ইনশাল্লাহ। তাহলে হয়ে গেছে, স্ক্রুগুলো আমরা নিলাম। এবার আপনি একটা দিয়ে এখানে একটু তুলে নিন। হ্যাঁ, আমাদের আরেকটা স্ক্রু আছে এখানে এস, আপনার অবশ্যই খেয়াল করতে হবে সবগুলো স্ক্রু আপনি তুলে নিন কিনা। সো এবার এটা ঠিক আছে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখানে দেখতেছি এখানে একটা কানেক্টর আছে, এখানে আবার টেপ দিয়ে লাগানো আছে। ডান। তাহলে আপনার কাজটা প্রায় শেষ, মানে শেষ আই মিন ডিসকানেক্ট করে। এখন আপনি শুধু এলসিডিটা নেবেন, আমি দেখাচ্ছি। তো কীভাবে করবেন আমরা দেখি। ব্যাটারিটা আমাদের ডিসকানেক্ট করতে হবে। এখানে দুটো টেপ আছে, এখানে একটা এখানে একটা। তো এই টেপ দুটা আপনি কিছুটা আইফোনের মতোই ওকে হাবিবি, তাহলে আমাদেরকে একটু হিট দিতে হবে। আপনারা ফোনটা এভাবে রাখেন, যদি ব্যাটারি এতটুকু একটু হিট দিতে হবে। হিট দেবে, দেন এবার একটু টুলস আছে আপনার প্লাস্টিকের, oh so easy, wow, can you imagine, oh my god, Allah Akbar, just tongue. Okay, so here is the LCD connector again, দুটো কানেক্টর ছিল। সো আমাদের কি করতে হবে এখন, আমাদের করতে হবে যে এখান থেকে আমরা হিট দিতে হবে। আমরা ব্যাটারি দূরে রাখেন, সেম আমাদের এখানে হিট দিতে হবে একটু। চারপাশে হিট দিতে হবে আপনাকে। দেন সেম অ্যাগেন এক পাশ থেকে আপনাকে এরকম আপনার চারপাশে যদি লিম থাকে বা টেপ থাকে আপনাকে একটু নিতে হবে। একটু হিট দেন আবার।
তাহলে আমাদের কাজ শেষ। আমাদের কাজ মানে এলসিডি উঠানোর কাজ শেষ আর আপনারা দেখতেছেন অবশ্যই। এটা হচ্ছে ব্রোকেন এলসিডি। সো আমাদের যেটা করতে হবে এখন, নতুন এলসিডি দেখতে হবে, পুরানো এলসিডি দেখতে হবে কি কি আছে কি কি নাই। সো আমরা দেখতেছি মোটামুটি নতুন সবগুলোই আসছে, কিছু লাগবে না। অ্যান্ড জাস্ট টেপটা নিতে পারি আমরা চাইলে। টেপটা নিতে পারি, সরি। ইয়েস, তাহলে এবার আমাদের যেটা করতে হবে অবশ্যই আপনার সাইডের পাশ দেখতে হবে ক্লিন আছে কিনা। ক্লিন না থাকলে অবশ্যই ক্লিন করে নেবেন। অনেক সময় গ্লাস থাকে, অনেক সময় টেপ থাকে,